গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সবাই আছো। আর এখন বেজে গেছে হচ্ছে 9:30। আমি এখন আজকে সকালবেলা উঠেই আগে সমস্ত জামা কাপড়গুলো কেচে নিয়েছি। যদিও বাইরে রোদ্দুর আছে একটু একটু, কিন্তু তাও অনেকগুলো ছিল, সে কারণে আমি মেশিনেই ড্রাই করতে দিয়ে দিয়েছি। তো ড্রাই করে নিয়ে তারপর ওগুলো ছাদে দিয়ে আসবো। আর এখন চটপট একটু আজকে জিরেটা ভেজাতে ভুলে গেছি, তো সেই কারণে এখন একটু মধুলেবুর জলটাই খেয়ে নেবো। তো শরীর খারাপের জন্য এতটাই শরীর খারাপ হয়ে গেছে, এখনও পর্যন্ত ঠিক মতন করে আমি খেতেও পারছি না। তো মধুলেবুর জলটা নিয়ে জানলায় এসে বসেছি। এই প্রথম আমি জানলাটা এসে বসলাম, গলাটাও হালকা হালকা ব্যথা আছে। তো জলটা খাচ্ছি কোনো রকমে, কিন্তু পুরো এক গ্লাস জলটা যেন আমি খেতেই পাচ্ছি না। তারপরে দেখলাম ওই বাড়িরও একটা বাচ্চা আছে, লাড্ডু থেকে 6 মাসের ছোট, কিন্তু সেও বেশ হাঁটাচলা করতে পারে এখন, আর একটু একটু দেখতে পারে। আর আমাকেও বেশ এখন একটু একটু চিনে গেছে, কাম্মা কাম্মা বলে বেশ চিনে যায়। তো সেই কারণে ওর সাথে একটু গল্প করছিলাম, করে তারপর ভাবলাম যে আজকে ভাবছি একটু বাড়ি যাব। তো সেই কারণে বাড়ি যাওয়ার আগে একটু ভালো করে সব পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি। আর এখানে অনেক দিন ধরে এই কলিনটা দিয়ে পরিষ্কার করা হয়নি, কলিনটা আনাও হচ্ছে না আনবো আনবো করে। তো ভাবলাম যে আজকেই ভালো করে কাঁচগুলো একটু পরিষ্কার করে নিই। আর ওদিকে রান্নাটা সেভাবে আমি করব বলেছি, কিন্তু জানি না কতটা কী করতে পারবো। তো এখন আপাতত এটা পরিষ্কার করে নিই, তারপরে ঘরগুলো আজকে আমি কিছুই মুছবো না, ওগুলো সব মাই করে নেবে। আর এই যে এখন কাকির সাথে গল্প করতে করতে কাজগুলো টুকটুক করে সেরে নিচ্ছি। তারপরে ওদিকে সব মোছামুছি হয়ে যেতে কিছুটা বাকি আছে, ভাবলাম এখন একটু খেয়ে নিই, হঠাৎ করে খিদে পাচ্ছে। তো সেই জলটাই শুধু খেয়েছি, আজকে সকালে কিছু খাইনি। তো সেই কারণে কালকে একটু ঘুগনি হয়েছিল, আর আমার ঘুগনি দিয়ে যারা তো মুড়ি খেতে দারুণ লাগে। আমার মনে হয় তোমাদেরও এরকম অনেকেই আছে যারা ঘুগনি দিয়ে মুড়ি খেতে ভীষণ ভালোবাসো। কিন্তু এই যে মুড়িটা নিয়েছি, তরকারিটা যেহেতু মশলা দেওয়া, তো আমি এখন গালে হাত দিয়ে বসে বসে ভাবতে শুরু করেছি যে আমি আদৌ এটা শেষ করতে পারবো কিনা। কারণ আমার মশলা দেওয়া কোনো কিছুই ভালো লাগছে না। আলু সিদ্ধ মুড়িটা আমার যতটা ফেভারিট লাগছে, কিন্তু এই মশলা দেওয়া কোনো তরকারি বা কিছুই ভালো লাগছে না। তো ভাবছি তরকারিটাতে মাখবো কি মাখবো না। লাস্টে মেখেই নিলাম, দেখলাম না, আগে থেকে মুখটা একটু ছেড়েছে। কিন্তু কি হলে হবে, আমার গলাটা এত ব্যথা আছে, মুড়িটা খেতে আমার ভীষণ অসুবিধা হচ্ছে। তো লিকুইড খেলেই ভালো হতো, কিন্তু ঘুগনি মুড়ির লোক, ওই যে ছাড়তেই পাচ্ছিলাম না, সেই কারণে খেয়ে নিলাম। তো এখন দুজনে বসে বসে গল্প করতে করতে খেয়ে নিচ্ছি। মা বরাবরই রুটি খেতেই পছন্দ করে, সকালবেলাটা অতটা মুড়ি খায় না। খুব শরীর খারাপ না লাগলে মুড়িটা খায় না একেবারেই, তাও কি শুধু জল দিয়ে মুড়ি খায়, চানাচুর তো একেবারেই খায় না। তো যাই হোক, এখন মা একটু ঘুগনি দিয়ে রুটি খাচ্ছে, আর আমি এখন মুড়ি খাচ্ছি, আর বসে বসে এখন গল্প করছি। কারণ এই 2-3 দিন আমি একদমই বিছানা থেকে উঠতে পারিনি, সারাক্ষণই শুয়ে থাকতাম, উঠতাম, খেতাম, স্নান করতাম, আবার শুয়ে পড়তাম। তো সেই কারণে কোনো কথাও হয়নি। আর এই যে এখন দেখছো এখানে মাছগুলো আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি, ছড়িয়ে নুন হলুদটা মাখালে না বেশি আমার সুবিধা হয়। আর এর মধ্যে আমি হালকা করে একটু তেল দিয়ে নিয়েছি। আর এদিকে দেখো অনেকগুলোই মাছ হয়েছে, কারণ সকাল বিকাল আজকে মাছের রেসিপি হয়ে যাবে। আর এদিকে কড়াইয়ে তেলটা গরম হচ্ছে, আর তেলটা আমি একটু চাড়িয়ে দিই চারিদিকে, যাতে মাছগুলো কখনো না এতে লেগে যায়। কিন্তু আজকে দেখো আমি তাড়াহুড়োর জন্য একটা ভুল করেই ফেলেছি। আর এখানে আমি এর মধ্যে নুন হলুদ না দিয়েই আমি আজকে মাছগুলো দিয়ে দিয়েছিলাম, যার জন্য একটু তেল ছিটকেছে। আর নুন হলুদ দিলে দেখেছি অতটা বেশি তেল ছিটকায় না, কিছু মাছের তো একেবারেই হয় না। আর মাছের মাথা যে দিকটা একটু ঘিলু মতন থাকে সেই দিকটা হয়। তো যাই হোক, এখানে আমি এখন 4টি মাছ দিয়ে দিলাম, চটপট করে মাছগুলো ভেজে নেবো। আর মানে মোছাটা এখনও পর্যন্ত বাকি ছিল, তো কিছুটা হয়েছিল আর নিচেটা মোছা বাকি আছে, তো ভাবলাম এসে মুছিয়ে নিই। আর আজকে আর সমস্ত কিছু নামিয়ে মুছতে ইচ্ছা করছে না, তাই জাস্ট ওপর একটু সরিয়ে ভালো করে সামনে ধুলোগুলো মুছে নিলাম, পরে একদিন ডিপ ক্লিনিং করে নেবো। কারণ আজকে তোমাদেরকে বললামই যে শরীরটা ভালো লাগছে না। যতটা সময় এগোচ্ছে আমি আরও বেশি হাঁপিয়ে যাচ্ছি, আরও বেশি কাজ করতে আমার খুব অসুবিধা হচ্ছে। কিন্তু আমি মনে জোরে করছি, ভাবছি যে আমি পারবো, কারণ আমি না এইভাবে শুয়ে থাকতে একদম অভ্যস্ত নেই। আর আমার বাড়িতেও যদি কেউ 3-4 দিন ধরে শুয়ে থাকে, আমার যেন মনে হয় বাড়িটা পুরো একদম হসপিটাল হয়ে গেছে। খুব যেমন যেন লাগে, কেন সবাই অ্যাক্টিভ নয়, মনের দিক থেকে সবসময় জোর রাখাটাই ভালো। হ্যাঁ, অ্যাক্টিভ যদি না হতে পারে সেটা আলাদা ব্যাপার। আমি এখন হয়তো একটু জোর পেয়েছি, তাই কাজগুলো করতে পারছি, না হলে আমাকেও হয়তো শুয়ে থাকতে হতো। সেটা না, কিন্তু শুয়ে থাকতে কেমন একটা লাগছে, মনে হচ্ছে না কেমন একটা অসুস্থ। তো এখন শুয়ে থাকলে থাকাই যায়, কিন্তু ভাবছি না, কাজগুলো একটু করতে হবে, না করলে না একেবারেই বসে যাব। আর বিকেলবেলা যখন উঠে আর পড়াতে যেতে ইচ্ছা করবে না, হাঁপাবো। তো আমার মেন বাড়ি যাওয়ার কারণই হচ্ছে আরও যে আমি ওখান থেকে, যেহেতু আমার পড়ানোটা খুব সামনে, আর আমার বাড়ির ওখানেই তো পড়ানো সবগুলো, তো সেই জন্য আমি ওখান থেকে টুক করে মানে 10 মিনিট আগেও যদি নড়ে চড়ে বেরোই তাহলেও আমার হয়ে যাবে। আর 5 মিনিটের হাঁটা পথ, আর 5 মিনিট আমি রেডি হয়ে ঠিক চলে যাবো। যাই হোক,
হালকাটা রেডি হয়ে গেলেই হতো, কিন্তু এখান থেকে যাওয়ার জন্য একটা ভালো করে আমাকে পরিষ্কার করে রেডি হতে হয়। তো যাই হোক, সেই জন্য এখানে থেকে যাওয়ার মানেই হচ্ছে আমাকে 4:15-20 উঠে পড়তে হয়। তো সেখানে আধ ঘন্টা আমি ওখানে সময়টাও পাবো। তো যাই হোক, এখন আমি এখানে পুরো ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখানে মাছগুলো ভাজাও হয়ে গেছে, আর মাছগুলো ভেজে এখন আমি ভালো করে তুলে নিচ্ছি। আর তোমাদেরকে বললাম যে আমি একটা প্লেট ইউজ করতে বেশি ভালোবাসি, তাতে বেশ চাড়িয়ে থাকে, এক জায়গায় হলে যদি ভেঙে যায়, সেই কারণে এগুলো আগেই করতাম না, এখন এক্সপিরিয়েন্স থেকে বলছি আর কি। কিন্তু তোমাদের সাথে মানে এতক্ষণ বলতে বলতে একটা কথা বলছি, মানে এখানে এই মাছগুলো করতে করতে না আমার সত্যিই শরীরটা খারাপ লাগছিলো, সেই কারণে মা বলছিলো ছেড়ে দে। আমি বলছি ঠিক আছে, মাছের ঝোলটা তো অল্প একটু বাকি আছে, এটা আমি করে তারপরেই আমি ছেড়ে দেবো। ঘরটার আজকে তো মুছতেও কিছু করবো না, জাস্ট ঘরটাই ঝেড়েছি। আর এইখানে মাছগুলো ভেজে আমি এগুলো দিয়েছি, মানে এইটুকুই আমি সামান্য কাজ করেছি, এতেই আমি হাঁপিয়ে গেলাম। তো পেঁয়াজগুলো কি বিচ্ছিরি কালো কালো ছিল, সে কারণে ভালো করে আমি আগে জল দিয়ে ধুয়ে নিলাম, কারণ কাটার পর ধোয়া হলে আবার কেমন জল জল পেলে তো মনে হচ্ছে না আমি আর পুরো রান্নাটা আজকে কমপ্লিট করতে পারবো। আর তোমাদের সাথেও আমি সেই কারণে কিছুদিন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখলে, তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর তার সাথে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিও যারা নতুন চ্যানেলে আমার ভিজিট করছো। আর এখানে দেখো এখন পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আর একটুখানি কষিয়ে নিলেই ব্যাস আমার রান্না এদিকে শেষ। আর এদিকে আর একটা ফোড়ন দিয়ে দিয়েছি, দুটো গ্যাস একদিকেই জ্বালিয়ে নিয়েছি, তাতে কি হচ্ছে আমার রান্নাটা করতে তাড়াতাড়ি সুবিধা হবে, দুদিকে দুটো করে বসিয়ে দিয়েছি। আর আমি এখানে মাঝপথে যদি শরীরটা খারাপ লাগে শুয়েও পড়ি, তাহলে মা কমপ্লিট করে নেবে। তো অ্যাট লাস্ট তাই হয়েছে। তো যাই হোক, ব্লগটা আজকের মতন আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লাগবে, আর আশা করি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমি আমার ডেইলি ব্লগ আবার আগের মতনভাবে শেয়ার করতে পারবো। তো চলো, আজকের মতন ব্লগটাই এখানেই শেষ করলাম। টাটা।